এক বটুক ব্রহ্মচারী এসেছে সমুদ্রের দিশা থেকে। সমুদ্রের প্রবল ঝঞ্ঝায় সে সবকিছু হারিয়েছে মহারাজ। আপনার সাক্ষাৎ প্রার্থী সে। দানযজ্ঞ সমাপ্ত হয়েছে, এখন আহুতি দেবার সময়। চন্দ্রচূড়, তুমি সেই ব্রহ্মচারীকে তার অভিষ্ট দান করে এক্ষুনি বিদায় করো। আমি সে চেষ্টা করেছিলাম গুরুদেব, কিন্তু রাজি হয়নি ওই ব্রহ্মচারী। সে চায় মহারাজের কাছ থেকেই দান গ্রহণ করতে। যাও চন্দ্রচূড়, তাকে সসম্মানে এখানে নিয়ে এসো। বলিরাজ, আহুতিতে বাধা সৃষ্টি করো না। কিন্তু গুরুদেব, বলির শপথ ভঙ্গ হলে তার মর্যাদা হানি হবে। এই ব্রাহ্মণকে তার প্রার্থিত ধন না দিয়ে আমি ফেরাই কি করে? গুরু হিসেবে আমার কর্তব্য তোমায় রক্ষা করা, তাই বলছি বলিরাজ। ওই বটুক ব্রাহ্মণ সমুদ্রের দিশা থেকে এসেছে। তুমি বিরোচন পর্বত উত্তোলন করতে গিয়েই ওই সমুদ্রের দিশা অরক্ষিত হয়ে গেছে। বিপদ ওই সমুদ্রের দিশা থেকেই আসবে। গুরুদেব, বলিরাজ কোন বিপদকে ভয় পায়। চন্দ্রচূড়, যাও তুমি নিয়ে এসো ওই বটুক ব্রাহ্মণকে। যথা আজ্ঞা মহারাজ। কে এসেছে? আমি যেন তোমার চরণধ্বনি শুনছি প্রভু। স্বামী, আচার্য যখন নিজে নিষেধ করছেন, তখন কেন তার উপদেশ মেনে নিচ্ছেন না আপনি? বৃন্দা, তুমিও আমার শক্তি সম্পর্কে সন্দেহ পোষণ করছো? দেবী শ্রীলক্ষ্মীকে যা আবদ্ধ করে রাখতে পারে, সামান্য একজন বটুক ব্রাহ্মণ তার কি বিপদ আনবে? অসুররাজ, অসুররাজ, আমি তোমাকে আবারও সাবধান করছি। ওই বটুক আসলে প্রভু, প্রভু, এ কি রূপ তোমার? দেবী শ্রীলক্ষ্মীকে আমার অন্তরের শ্রদ্ধা জানাই। প্রণাম হে বিপ্র। প্রণাম হে অসুর গুরু শুক্রাচার্য। প্রণাম হে মহারাজ বলি। হে ব্রহ্মচারী বালক, বলো কি চাই তোমার? হে মহাসুর বলি, আমি আমার সর্বস্ব হারিয়ে
ভিক্ষার আশায় বহু দূর থেকে দানবীর বলির কাছে এসেছি। ভিক্ষাং দেহি রাজন। তোমার ইচ্ছা আমি পূর্ণ করব ব্রহ্মচারী। বলো কি ভিক্ষা চাও? অসুরাজ, অসুরাজ, আহুতির বিলম্ব হয়ে যাচ্ছে, সূর্য প্রায় অস্তাচলে যায়। আগে আগে আহুতি দাও, তারপর ব্রহ্মচারীকে সন্তুষ্ট করার অনেক সময় পাবে। বলিরাজ, বিন্দা বিন্দা বোঝাও বোঝাও। গুরুদেব, এখনো সূর্যাস্তের কিছু সময় বাকি আছে। এই বটুক ব্রহ্মচারীকে ভিক্ষা দিয়ে তবেই আমি দানযজ্ঞ সমাপ্ত করব। ত্রিজগতে সকলে জানুক বলিরাজ কত মহান। ভুবনে সকল ঋষি সকল ব্রাহ্মণ বলির কৃপাধন্য হয়ে বাস করুক। কেন নারায়ণ এই দম্ভ সহ্য করছেন এখনো? এই মুহূর্তেই বলির দর্প নাশ করো প্রভু। বলিরাজ যথার্থই মহান। দানবীর হিসেবে আপনি ভবিষ্যৎকালে জগৎ বিখ্যাত হবেন। ভবিষ্যৎকালে নয় বালক, বর্তমানেও দেবলোক পর্যন্ত দানবীর বলে স্বীকার করে আমায়। ইন্দ্র যদি জোর হস্তে আমার কাছে ভিক্ষা চায়, আমি তাকে অমরাবতী ফিরিয়ে দেব। বলো বামুন, কি ভিক্ষা আশা করো তুমি? দেবী, দেবী শীঘ্র কিছু একটা করুন। সূর্য অস্তাচল প্রায়, বলির দানযজ্ঞ সফল হতে চলেছে। এরপরে তো তার ইন্দ্রত্ব চিরস্থায়ী হবে, আর তা হলে আপনার স্বর্গলোকেও কোনো স্থান থাকবে না। দেবী, আপনার সকল উদ্দেশ্য ব্যর্থ হবে। কিছু একটা করুন দেবী শীঘ্র। দেখো জরতি, দেখো, বলি নিধনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। বামন অবতার রূপে ধরায় আবির্ভূত হয়েছেন স্বয়ং নারায়ণ। অবতার? হ্যাঁ জরতি, বলি নিধন আর কিছু সময়ের অপেক্ষা মাত্র। কিন্তু এটা আপনার কি লাভ? হয়নি, তবে হবে জরতি। আমি গণনায় দেখেছি, এই ঘটনার পর কালের নিয়মে এই জগৎ থেকে শুভ শক্তির জোর কমে আসবে, আর আমি সেই সুযোগ নিয়ে আবার আমার ক্ষমতা প্রকাশ করব। তাই যা ঘটছে ঘটতে দাও জরতি। হে ব্রহ্মচারী বালক, তোমার যা ইচ্ছা তাই প্রার্থনা করো, তুমি সবকিছু পাবে। সোনা রূপা হিরে মণি মাণিক্য হাতি ঘোড়া রথ সবকিছু।
এ মহাসুর বলির সংকল্প। তুমি একজন বালক ব্রহ্মচারী হয়ে আমার কাছে হাত পেতেছ, আমি সবকিছু দেব তোমায়। হে মহানুভব, আপনি আপনার বংশ পরম্পরা অনুযায়ী যথার্থ বলেছেন। যার গুরু স্বয়ং শুক্রাচার্য, মহারাজ প্রহ্লাদের মতো ভক্ত যার পিতামহ, এবং যার পিতা মহারাজ বিরোচনের মতো বীর পুরুষ, এমন সংকল্প তাকেই মানায়। আজ পর্যন্ত আমি কখনো সংকল্পচ্যুত হইনি। যাও তুমি, যা খুশি। যদি আমি প্রতিজ্ঞা ভঙ্গ করি তাহলে আমার এই মস্তক যেন শতচূর্ণ হয়। সাবধান, সাবধান বলি, এখনো সময় আছে। আগে যজ্ঞ শেষ করো, তারপর দানের জন্য অনেক সময় পাবে তুমি, অনেক সময়। চুপ কেন ব্রহ্মচারী? বলো, কি আকাঙ্ক্ষা তোমার? ধন, রত্ন, অট্টালিকা এসব আমার কিচ্ছু চাই না মহারাজ। যজ্ঞকুণ্ড প্রস্তুত করার জন্য আপনি আমার পদমাপের 3 পাদভূমি দান করুন হে রাজন, আমি তাতেই খুশি। মাত্র 3 পদভূমি, তাও তোমার পায়ের মাপের? তুমি কি আমার সঙ্গে উপহাস করছো বালক ব্রাহ্মণ? এমন কিছু আমার কাছে চাও যাতে সারা জীবন তোমায় ভিক্ষা করতে না হয়। বলো, বলো কি চাই তোমার? মানুষের প্রয়োজন কখনো পূরণ হয় না মহারাজ। যে যত পেতে থাকে তার লোভ লালসা ততই বাড়তে থাকে। এই যেমন ধরুন, আপনি দেবী শ্রীলক্ষ্মীর বর লাভ করেও আপনি সন্তুষ্ট থাকতে পারলেন না। আরো বেশি সৌভাগ্য লাভের জন্য আপনি দেবী শ্রীলক্ষ্মীকে বলিরাজ্যে বন্দী করে রাখলেন। বলি, বলি এখনো সময় আছে, এখনো সময় আছে, দিকভ্রষ্ট হয়েও না। তুমি এখনো জানো না তোমার দ্বারে কে এসেছে? কে? আমি তোমাকে আসুক গুরুদেব, তাকে বলির দান স্বীকার করতেই হচ্ছে। এর চাইতে গৌরবের আর কি আছে? আমি এই ব্রহ্মচারী বালককে 3 পাদভূমি দান করব। বলিরাজ, দম্ভে অন্ধ হয়ে নিজের সর্বনাশ ডেকে আনছো। তুমি আজ আমার আদেশকে অপমান করলে। এবার তুমি সত্যই শ্রীহীন হবে, শ্রীহীন। সাবধান, সাবধান অসুররাজ। সময় আগত দেবগণ, ন্যায় প্রতিষ্ঠায় ধর্ম স্থাপনার জন্য জগৎ নারায়ণ এবার সংহার মূর্তি ধারণ করবেন। এই মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে আসুন আমরা সকলে মিলে শঙ্খনাদ করে চতুর্দিক ভরিয়ে তুলি।
আমি প্রহ্লাদ পুত্র বিরোচন পুত্র বলি এই ব্রাহ্মণ পুত্রকে তার কাঙ্ক্ষিত বস্তু দান করবার অঙ্গীকার করছি। হে ব্রহ্মচারী উপেন্দ্র, তুমি আমার এই দান গ্রহণ করে আমাকে ধন্য করো। প্রভু, তোমার লীলা বুঝতে পারছি না প্রভু। এই বালক রূপে তুমি কি করে সংহার করবে মহাসুর বলিকে?
মহাসুর বলি, আমার 2 পদে আমি ভূলোক এবং স্বর্গলোক প্রাপ্ত হয়েছি। তোমার সবকিছু এখন আমার, কিন্তু তোমার সংকল্প এখনো পূর্ণ হয়নি। এখনো 1 পদ ভূমি প্রাপ্য আমার। আমার 3য় পদ আমি কোথায় স্থাপন করব?